আরও একটা নতুন রোড ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি সাগনিক, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড লিটারেচার। আজকে অলরেডি থাম্বনেল থেকে বুঝেই গেছেন, আজকে আমরা যাচ্ছি হচ্ছে আপনাদেরকে নিয়ে লাভা থেকে কোলাখাম। কেউ ভাবতেই পারেন যে লাভা থেকে কোলাখাম এইটুকুনি ছোট্ট ডিস্টেন্সের উপরে আলাদা ভিডিও কেন? তার কারণ হচ্ছে রাস্তাটা অফরোড, আর যারা নিজের গাড়ি নিয়ে আসতে চাইবেন তাদের কিন্তু এই ভিডিওটা প্রচণ্ড কাজে দেবে। রাস্তার কন্ডিশন কেমন, কিভাবে যাবেন, ছোট ছোট ট্রিক্স সব কিছু শিখিয়ে দেবো। আপাতত লাভা থেকে আমরা স্টার্ট দিয়েছি। আর বলে রাখি, কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কালিম্পং, কালিম্পং থেকে লাভা সব কিছুর ওপরে কিন্তু এই চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও আছে, তাই এই চ্যানেলটা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখুন। লাভা থেকে জাস্ট একটুখানি এগিয়েই বাঁ দিকে বেঁকে যেতে হয় কোলাখামের উদ্দেশ্যে। সামনে দেখাচ্ছি। লাভা থেকে এসেই বাঁ দিকে এই চেকপোস্টটা দিয়ে ঢুকেই কিন্তু এখানে আপনাকে এন্ট্রি করাতে হবে। পার হেড 20 টাকা এবং গাড়ির জন্য 20 টাকা। আমাদের গাড়িতে 5 জন আছে, 100 টাকা প্লাস গাড়ি 20 টাকা, 120 টাকা পড়লো। জানেন, এই রাস্তাটা যেহেতু একদম জঙ্গলের ভেতর দিয়ে, এই রাস্তাটা কিন্তু সত্যিকারেরই খুব সুন্দর। এখন আমি দেখছি যে সামনের দিকে কিছুটা পিচ করেছে, কিন্তু পরের দিকে বোধহয় রাস্তার কন্ডিশন একটু খারাপ হবে। কেন আমি যখন 3 বছর আগে, 3 বছর নয় 2 বছর মতন আগে আমার টাটা নেক্সন নিয়ে এইখানে এসেছিলাম, তখন কিন্তু পুরো রাস্তাটাই অফরোড ছিল। এখন আমি দেখছি কিছুটা পিচের আস্তরণ পড়েছে। রাস্তাটা এনজয় করুন। আরও গল্প এই রাস্তার ব্যাপারে আরও অনেক কিছু জানানো আছে। না, অফরোড কিন্তু আছে, অফরোড শুরু হয়ে গেল। তার মানে লাস্টবারের একটুখানি মেমোরি ধোকা দিয়েছিল। শুরুর দিকটা হয়তো আগের বারেও হয়তো একটুখানি পিচ ছিল, কিন্তু এই পিচের রাস্তা পাবেন ম্যাক্সিমাম 300 থেকে 500 মিটার মতন। তারপরে একদম পাথুরে রাস্তা, কিন্তু ভয়ঙ্কর খারাপ কিছু নয় এখন অবধি। আপনাদেরকে রাস্তার বেশিটাই দেখাবো, যাতে করে আপনারা নিজেরা খুব ভালোভাবে একটা আইডিয়া পান। তবে একটা জিনিস এখানে ছোট্ট সাজেশন, প্রথম সাজেশনটা শুরু করি। দেখুন, ছোট গাড়ি নিয়ে আসা যায় যদি সেই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি হয়। আর সেডান, আমি বলবো সেডান নিয়ে না আসাটাই ভালো। যদি এখন প্রচুর লোকে সুইফট ডিজায়ার নিয়ে পাহাড়ে আসছেন, হয়তো বেরিয়েও যাচ্ছেন, যেদিন আটকে যাবে না, নিচে ঠাং করে খাবে জোরে, আর নিচে যদি ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু এখানে খুব বিপদে পড়বেন। সারাবেন কোথায় গাড়ি? পুরো তো খালি খালি জায়গা। এবারে আপনাদেরকে এই জায়গার ব্যাপারে 2-4টে কথা বলি। দেখুন, এটা হচ্ছে নেওড়া ভ্যালি ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা, তাই জন্যই এখানে গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার অনুযায়ী এইসব রাস্তায় কিন্তু আপনি ম্যাস্টিক অ্যাসফল্ট বা পিচের রাস্তা করতে পারবেন না, তাই স্বাভাবিকভাবেই রাস্তাটা এরকম। এবার কথা হচ্ছে, এই রাস্তায় একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, চেষ্টা করবেন হর্ন যতটা কম দেওয়া যায়। কিছু কিছু টার্নিংয়ে আপনাকে দিতেই হবে, ওটা কিছু করার নেই। যেহেতু জঙ্গল, চেষ্টা করবেন কম দেওয়ার। কিন্তু যেটা কোনো মতেই করবেন না সেটা হচ্ছে চিপসের প্যাকেট খেয়ে বাইরে ফেলে দেওয়া, বা জলের বোতলটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া। জঙ্গলের ভেতরে প্লাস্টিক ফেলা, জানেন তো আমাদের দেশে এর জন্য অ্যারেস্ট কিছু হয় না, কিন্তু ওটা একটা ক্রাইমের মতন। নাহলে আমি আপনি তো এই জঙ্গল দেখে যাব, কিন্তু আমাদের 2টো জেনারেশন পরে আর কেউ এখানে কিচ্ছু পাবে না। বায়োডাইভার্সিটি পুরো শেষ হয়ে যাবে। আপনারা কি বই পড়তে ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে বই পড়া ঠিক হয়ে ওঠে না? তাহলে আপনাদের প্রত্যেকের জন্য একটা সুখবর রয়েছে। এখন কুকু এফএম আপনারা ডাউনলোড করতে পারেন এবং তার অ্যানুয়াল সাবস্ক্রিপশন নিয়ে আপনারা 1 লাখেরও বেশি বিভিন্ন ভাষায় অডিও স্টোরি শুনতে পারেন। ইংলিশ, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু বিভিন্ন ভাষায় সেই অডিও স্টোরিগুলো পাবেন। এবং সবচেয়ে বড় খবর, আমাদের কুপন কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে পেয়ে যাবেন ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। এবং কুকু এফএম এর অ্যানুয়াল সাবস্ক্রিপশন চার্জেস নিয়ে ভাবছেন? সেক্ষেত্রে আপনাদেরকে বলি, বড় ক্যাফেতে 1 কাপ কফির থেকেও কম দামে পেয়ে যাবেন সারা বছরের সাবস্ক্রিপশন, তাও আনলিমিটেড ডাউনলোডসের সঙ্গে। তাহলে এক্ষুনি কুকু এফএম ডাউনলোড করুন এবং নিজের বই পড়ার পুরনো অভ্যেসকে ফিরিয়ে আনুন। সরি, একটু ভুল বললাম, বই পড়া নয়, তবে গল্পের বই শোনা। ভিডিওটা দেখার পরেই আমাদের ডেসক্রিপশনটা দেখতে ভুলবেন না, কিন্তু সেখানে কিন্তু লিংক দেওয়া রইল।
আপডেট দিই। রাস্তা কিন্তু এবড়ো খেবড়ো, কিন্তু আপনারা যদি আমার ঋষভের রোড ভিডিওটা দেখেন, সেই রাস্তাটা যদি ভিডিওটা দেখবেন, বুঝবেন ঋষভের রাস্তা কিন্তু এর চেয়ে অনেক বেশি খারাপ। তার চেয়ে কিন্তু এটা ভালো, মানে অন্তত অত বড় বড় খানাখন্দ গাড্ডা অফরোড ওরকম নয়। এবারে আরেকটা না বলি, সেটা হচ্ছে এইসব রাস্তায় খুব জোরে তারস্বরে গান বাজিয়েও যাবেন না, বা খুব চিৎকার চেঁচামেচি করতে করতে না যাওয়ার দুটো কারণ, একটা হচ্ছে জঙ্গল, আর দ্বিতীয়টা আপনার ভালো হবে। ভাগ্য ভালো থাকলে এখানে কিন্তু বেশ কিছু জন্তু জানোয়ারের দেখা পেয়ে যেতে পারেন। কি কি জন্তু জানোয়ার একটুখানি রাস্তাটা দেখুন, তারপরে আবার সেই ডিটেল নিয়েও ফিরছি। ওই যে চেকপোস্টটা দেখলেন, ওই চেকপোস্টটা থেকে কোলাখাম হচ্ছে 9 কিলোমিটার মতন রাস্তা, আর লাভা থেকে ওই চেকপোস্টটা হচ্ছে ম্যাক্সিমাম, লাভা মোনাস্ট্রির সামনে থেকে বলছি 500 মিটার, তাহলে লাভা থেকে মাত্র 9.5-10 কিলোমিটার। নিজের গাড়ি নিয়ে এলে লাভ হচ্ছে যে আপনার গাড়িতে ম্যাক্সিমাম হলে 1.5 থেকে 2 লিটার তেল পড়বে, যত খারাপ রাস্তায় হোক 2 লিটার তেল পড়বে। তার মানে পেট্রোল গাড়ি হলে 210 টাকা, ডিজেল গাড়ি হলে 200 টাকার মধ্যে। কিন্তু এখানে গাড়ি ভাড়া প্রায় 1,500 থেকে 2,000 টাকা। যদি ছাঙ্গিয়া ফলস ঘুরিয়ে আনে তাহলে তো 2,000 টাকা নেবেই নেবে। তো নিজের গাড়ি আনলে সেটা একটা বড় সুবিধা হয়। আর এইবারে আপনাদেরকে বলি কি কি জন্তু জানোয়ার দেখতে পাবেন। জন্তু জানোয়ারের মধ্যে এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রেড পান্ডা, বার্কিং ডিয়ার, ভাল্লুক এবং চিতাবাঘ। হ্যাঁ, চিতাবাঘ পাওয়া যায়। এই চিতাবাঘ নিয়ে এই নেওড়া ভ্যালি ফরেস্টের একটা গল্প আছে, সেটাও একটু বাদে বলছি। আপনাদেরকে বলছিলাম যে চিতা নিয়ে একটা গল্প আছে। অ্যাকচুয়ালি গাড়ি চালাতে চালাতে একটু ভুল বলেছিলাম, চিতা নিয়ে নয়, গল্পটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে। তবে গল্প হলেও এক্ষেত্রে সত্যি। শুনুন, ফরেস্ট ডিপার্টমেন্টের ট্র্যাপ ক্যামেরায় এই নেওড়া ভ্যালি ফরেস্টে 2019 সালে, 2020 সালে এবং 2021 সালে রয়্যাল বেঙ্গল টাইগার স্পটেড হয়েছে। এবারে কথা হচ্ছে এই রয়্যাল বেঙ্গল টাইগার এলো কোথা থেকে? এ তো আর সুন্দরবন থেকে নিশ্চয়ই আসেনি, তাহলে কোথা থেকে এলো? বলা হচ্ছে যে ভুটানের দিক থেকে, ভুটানের পাহাড় হয়ে এই বাঘ এইদিকে ঢুকেছে, বা বক্সা টাইগার রিজার্ভের দিক থেকেও আসতে পারে। এবারে যারা আপনারা নর্থ বেঙ্গলের দিকটা ভালো করে চেনেন তারা জানেন যে বক্সার যে এক্সটেনশন পার্ট, সেটা কিন্তু ভুটানে গিয়ে মিশে যাচ্ছে। পাহাড়ে পাহাড়ে কিন্তু সবই এক, আমরা মানুষ শুধুমাত্র বর্ডার খেলা করেছি। আপনি কি আমার সাথে লং ড্রাইভে যেতে চান? সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি, আমাদের একটা কার ওনার্স গ্রুপ রয়েছে। আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে মাঝে মাঝেই লং ড্রাইভে বেরিয়ে পড়ি, কিন্তু শর্ত দুটো। এক হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে ট্রাভেল করতে হবে, আর দ্বিতীয়, আপনি কোনোভাবেই ইনটক্সিকেটেড অবস্থায় কিন্তু গাড়ি চালাতে পারবেন না। আর আরেকটা জিনিসও বলে রাখি, এক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জেস নেই, বা আমাদের যে গ্রুপ রয়েছে বা ক্লাব রয়েছে যাই বলুন, সেক্ষেত্রে কোনো মেম্বারশিপ চার্জেসই নেই। যদিও আমি এখন জঙ্গলের রাস্তায় নেমেছি, তবে আপনাদেরকে বলবো জঙ্গলের রাস্তায় নামাটা অ্যাভয়েড করবেন। বিশেষ করে যদি আপনি বিকেল সন্ধ্যের দিকে আসেন, কোনো মতেই নামবেন না। যেরকম বলছিলাম, জন্তু জানোয়ার আছে, কখন কি হয়ে যায়। এখানে নামার পেছনে একটা কারণ আছে, পাখি ডাক। যারা পাখি ভালোবাসেন, যারা বার্ড ওয়াচার্স, যারা বার্ড ফটোগ্রাফি করেন, তাদের জন্য কিন্তু কোলাখাম স্বর্গরাজ্য। কোলাখামের এই রাস্তাটা কিন্তু কিছুটা চড়াই, কিছুটা উতরাই। অনেক ক্ষেত্রে মানে ইনিশিয়ালি ঠিক না হলেও মাঝখানের জায়গাটা যেখান দিয়ে আমরা এখন পাস করছি, লম্বা প্রায় 2-3 কিলোমিটার আপনাকে নিচের দিকে নামতে হবে। এক্ষেত্রে একটা ট্রিক দিই আপনাদেরকে, বা টিপসও বলতে পারেন। গাড়ির গিয়ার ফার্স্ট বা সেকেন্ডে রাখুন, ব্রেকের ওপরে রিলাই করবেন না। যারা পাহাড়ে প্রথম গাড়ি চালাতে আসবেন তাদেরকে জানাতে চাই যে যদি আপনি গাড়ি থার্ড গিয়ার বা বেশি স্পিডে নিয়ে ব্রেক দিয়ে কন্ট্রোল করবেন ভাবেন, আপনার
আপনার গাড়ির ব্রেক প্যাড প্রচণ্ড গরম হয়ে যাবে। আর সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার গাড়ির কিছুক্ষণ বাদে ব্রেকটা ধরবে না অথবা সেটে যাবে, দুক্ষেত্রেই কিন্তু বিপদ। তাই জন্য গাড়ি নামাতে হবে পাহাড়ে ফার্স্ট গিয়ারে, ম্যাক্সিমাম সেকেন্ড গিয়ারে। স্পিডটা কন্ট্রোল করবে আপনার গিয়ার, আপনার ব্রেক নয়। এই রাস্তায় যখন আসবেন আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে অনেক সময় পিক সিজনে এলে শুধু লাভা থেকে গাড়ি আপনার নিয়ে নেবে হচ্ছে 3000 থেকে 4000 টাকা। এবার আপনি যদি নিজের গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে তো সেটা করতে পারছে না, তাই জন্য এদের খুব রাগ হয়। অনেক সময় লোকাল গাড়ি, বেশিরভাগই ভদ্র, কিন্তু কিছু কিছু লোকাল গাড়ি আছে যারা আপনাকে অকারণে ডিস্টার্ব করার চেষ্টা করবে বা অকারণে আপনাকে উল্টোপাল্টা কথা বলে ইরিটেট করার চেষ্টা করবে। তাদের কথায় কখনোই কান দেবেন না। এটা বলে দিলাম, এরা লোকাল, এরা আপনার সাথে ঝামেলা করতে পারলে এদের লাভ আছে, কিন্তু বেশিরভাগই করে না, জানেন তো। পাহাড়ের লোক এমনিতে ভালো হয়, কয়েকটা করবে, সেগুলোকে কান দেবেন না। ওকে তির্যক কথা বলবেন, এমনভাবে কথাটা বলবেন যাতে ও ঠিক ব্যাপারটা পুরোটা না বুঝতে পারে। আপনারাও শান্তি হবে যে আপনি গালিটা দিলেন, কিন্তু এত সফিস্টিকেটেড দেবেন যে ও ব্যাটা বুঝবে না কিছু। এইটা মজা হবে বেশ। বাদ বাকি এই রাস্তাটা কিন্তু রোমাঞ্চকর, একদম মানে ফ্যান্টাস্টিক। যাদের অ্যাডভেঞ্চার ভাল লাগে তাদের জন্য একদম লাজবাব। আচ্ছা চলুন তাহলে এবারে আপনাদেরকে বলি এই টোটাল রাস্তাটার আমার অ্যাসেসমেন্টটা কি। সেইটা বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এইরকম রাস্তা তাদের জন্য নয় যারা খুব কি বলবো, একটা সেফ একদম পিচের রাস্তা খুঁজছেন, একদম প্রপার হোটেল খুঁজছেন, কোনো কষ্ট হবে না, কোনো অ্যাডভেঞ্চার থাকবে না, এরকম জায়গা যারা খুঁজছেন তাদের জন্য এই রাস্তা নয়। তবে হ্যাঁ, এই রাস্তা সেই সকল মানুষের জন্য যাদের কিনা একটু অ্যাডভেঞ্চার ভালো লাগে। আমার রেকমেন্ডেশন অফ কার্স, দেখুন আমি যে কোনো গাড়িকেই রেকমেন্ড করতে পারি যেই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি। আমি কিন্তু রাস্তাতে একটা i20-কে যেতে দেখেছি, আমি রাস্তাতে একটা সুইফট ডিজায়ারকেও যেতে দেখেছি, কিন্তু সেই সুইফট ডিজায়ারের ভদ্রলোকের সাথে আমি গাড়ি থামিয়ে কথা বললাম, তার যেটা বক্তব্য সেটা হচ্ছে তার গাড়ির নিচে বারবার ধাক্কা লেগেছে, বারবার ড্যামেজ হয়েছে। i20-টাকেও আমি খুব অসুবিধায় পড়তে দেখেছি, আমার ঠিক পাশ দিয়ে যাচ্ছিল, ও প্রায় আটকে যাচ্ছিল নিচে ক্যাচ ক্যাচ করে লাগছিল। তাহলে বুঝেই যাচ্ছেন যেই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম সেই গাড়ি নিয়ে আসবেন না, যেই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি নিশ্চিন্তে নিয়ে আসুন। বড় ছোট গাড়িটা ফ্যাক্টর নয়, যে আপনার কাছে একটা 15 লাখ 20 লাখ টাকার গাড়ি থাকতে হবে সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট দুটো জিনিস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর একটা হচ্ছে আপনার ড্রাইভিং স্কিল। যদি আপনার নিজের উপরে বিশ্বাস থাকে যে হ্যাঁ আপনি ভালো চালাতে পারেন, যদি আপনার বিশ্বাস থাকে যে হ্যাঁ আপনি পাহাড়ে ওই অফ রোডগুলোকে গাড্ডাগুলোকে বাঁচিয়েও কিছুটা সাইড করে বেরোতে পারবেন, তাহলে প্লিজ। যদি আপনি টাফনেসের ইন্ডেক্সে বলেন তাহলে দেখুন আমি সবচেয়ে বেশি খাড়া বাজে রাস্তা আমি পেয়েছি হচ্ছে রিম্বিক উঠতে গিয়ে। ধোত্রে থেকে রিম্বিকের যে রাস্তাটা, সেই রাস্তাটা প্রথম দিকে নয়, একদম লাস্টের 3-4 কিলোমিটার খুব খারাপ, একদম এরকম স্টিপ ক্লাইম্ব। সেরকম ক্লাইম্ব তো এটা নয়, কিন্তু হ্যাঁ ওই রাস্তাটা পিচের ছিল, সরু কিন্তু পিচের, আর এই রাস্তাটা হচ্ছে পুরোটাই অফরোড। টাফনেসের দিক থেকে আমি বলবো 10-এ 6 বা 7, এটা আমার পার্সোনাল মনে হয়, কারোর এটা 8-9 মনে হতে পারে। রিশপের লাস্টের দিকের রাস্তাও কিন্তু খুব খারাপ ছিল, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সেই ভিডিওটা দেখলে বুঝবেন যে সেইটা ওই লাস্টের পার্টটুকুনি, রিশপের লাস্ট 500 মিটার, এর থেকে হয়তো একটু বেশি টাফ অ্যাট টাইমস। কয়েকটা জিনিস মেনটেন করবেন এই রাস্তায় এলে, সেটা হচ্ছে জলের বোতল নিজের সাথে রাখবেন, নিজের মোবাইল ফোনের ওপরে খুব একটা রিলাই করবেন না, তার কারণ হচ্ছে অনেক জায়গাতেই নেটওয়ার্ক থাকবে না। গুগল ম্যাপস ব্যবহার করে কোনো লাভ নেই, কেন গুগল ম্যাপস ভুলভাল দেখাবে আপনাকে। আমি আগের বার যখন কোলাখামে এসেছিলাম আমাকে পুরোটাই গুগল ম্যাপ ভুলভাল দেখাচ্ছিল, একবার এগোতে বলছিল, একবার বলছিল টেক আ ইউ টার্ন, একদম ইটস আ কমপ্লিট মেস।
সেইগুলোকে বাদ দিয়ে বেরিয়ে পড়ুন, চলে আসুন। আর যদি কোনো রকম ডাউট থাকে, কিচ্ছু জানার থাকে, তাহলে প্লিজ একবার আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে ডেফিনেটলি, আমি যতটা জানি, আমি তো বিভিন্ন জায়গায় গাড়ি নিয়েই ঘুরে বেড়াই, সেটা কখনো ঝাড়খণ্ড হোক, কখনো ইউপি হোক, কখনো উত্তরাখণ্ড হোক, কখনো লে লাদাখ হোক, কখনো বেঙ্গল হোক, কখনো সিকিম হোক, আশা করি আপনাদেরকে মোটামুটি গাইড করে দিতে পারবো। ভালো থাকবেন সকলে। ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।